এই যে সকাল থেকে আমি না খেয়ে কি যে কষ্ট করে থাকি, মানে না খেয়ে বলতে আর কি হেলদি খাবার দাবার খেয়ে থাকা আসলে কষ্টেরই। আমরা যারা ফুডি মানুষ, মানে আমার মতো যারা ফুডি, তাদের জন্য কিন্তু হেলদি খাবার খেয়ে থাকা খুবই কষ্ট। এখন অনেকে বলতে পারেন ফুডি যারা, তারা কি হেলদি খাবার খেতে পারে না? পারে ভাই, তারপরেও থাকে না একটু রসিয়ে কষিয়ে খাওয়া, আমি এটাকেই বুঝাচ্ছি। তো যাই হোক, সামনে ফোন হাতে নিই, সামনে কত রকমের ভিডিও আসে ফোনের ভিতরে খাওয়া দাওয়া। আর আপনারা বিশ্বাস করেন, আমি ফোন যখন হাতে নিই, আমার হাতে শুধুমাত্র খাওয়া দাওয়ার ভিডিও ছাড়া আর অন্য কিছু আসে না। আমি জানি না কেন, হয়তোবা আমি এগুলা দেখি, এই জন্য আমাকে এগুলাই সাজেস্ট করে, আর এই খাওয়ার ভিডিওগুলাই সামনে আসে। আর আপনি খাওয়ার ভিডিও বারবার বারবার দেখবেন আর স্ক্রল করে চলে যাবেন। এইটা স্ক্রল করে চলে যাওয়ার জন্য বুকের ভিতরে বিশাল বড় একটা সাহস লাগে, আর একটা যুদ্ধ করতে হয় আপনাকে। যারা এই যুদ্ধটা করে তারা খুব ভালো করেই জানে, বাট আমি শেষ পর্যন্ত এই যুদ্ধটা করতে পারি নাই। ক্ষুধা কিন্তু আমার পেটে যে অনেক বেশি আছে তা না, কিন্তু চোখের ক্ষুধা, আর এই চোখের ক্ষুধাতেই আমি খাবার অর্ডার করে ফেলেছি। সিরাজের চুই গোসটা আমার অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছা হচ্ছিল, তো ভাবলাম যে এটাই অর্ডার করি। আর এটা অর্ডার করার পরে আমি যখন খাচ্ছিলাম, কি যে একটা মজা লাগতেছিল, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল, কি বলবো আপনাদেরকে। আর রসুনটাও একদম ভাতের সাথে মাখায় খেতে অনেক বেশি মজা লাগছিল। আর এই যে চুই গোশের যে চুইটা, মানে চুই ঝাল বলে এটাকে, এইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটাও আমার কাছে অনেক বেশি মজা লেগেছে।